হাত ছেড়ে দিয়ে নেমে আর উল্টো দিকে নেমেছে। কই গো তোমাদের এবার কোন দিকে যাচ্ছি আমরা? এই তো মেলার দোকান, মার্কেট এসেছে। সাজার জিনিস কিনবে সব। আমাদের কলকাতা আছে গো। কলকাতা থাকলে কি হয়? চলো দেখি চল মঞ্জু ঘুরে চলে আসি। একটু দেখে তো অন্তত আসে। কোনটা বলা হচ্ছে মিউজিয়াম? এই পারে এটাকেই বলা হচ্ছে মিউজিয়াম। রবীন্দ্র বাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে থাকতো বাড়িটা, সব এখানে রাখা ওই আছে। বাড়িটা এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। এখানে 100 টাকা টিকিট কেটে সকাল 10টা থেকে বাড়িটাকে মিউজিয়ামে পরিণত করা হচ্ছে। এখানে রবীন্দ্রনাথের বাড়ি ছিল। হ্যাঁ, রবি ঠাকুরের এখানে 5খানা বাড়ি আছে। ওইটাকে মিউজিয়াম হ্যাঁ, ওটাকে মিউজিয়াম তৈরি করা হয়েছে। এখানে রবি ঠাকুরের নোবেল পুরস্কার যা কিছু আছে সব চুরি হলো তো এখান থেকে। ওই নোবেল চুরি হলো এখান থেকে। এত কিছু সম্পত্তি রাত্রিবেলা গার্ড থাকে না? হ্যাঁ, ভিতরের লোক না হলে চুরি হয় নাকি? সে তো অবশ্যই। কত দুষ্প্রাপ্য ছবি আছে, এক একটা দাম কোটি কোটি টাকা মূল্য। একটা গাছ দাঁড়িয়ে আছে, ওই গাছটাকে বলা হচ্ছে ছাতিম গাছ। এটাই হচ্ছে শান্তিনিকেতনের মেন জায়গা, ছাতিমতলা। এখানে রবি ঠাকুর বসে শান্তি পেয়েছিলেন, সর্বপ্রথম এইখানে এসেছিলেন। তাই জন্য এই জায়গার নাম হয়েছে বোলপুর শান্তিনিকেতন। আগে ছিল নাম বোলপুর। সর্বপ্রথম এই ছাতিম গাছের তলায় এসেছিলেন রবি ঠাকুর। বাড়ি এটা হচ্ছে রবি ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, শান্তিনিকেতন বাড়ি। এই বাড়ি আরেকটি আছে কোথায়? কলকাতা জোড়াসাঁকো বাড়িতে। হ্যাঁ বল। না কাল পরশু যাবো। যাই না, আমি ক্যাম্পাস ঘরে আছি। একটা বাস আর ডান দিকে দেখুন একটা ছোট মাঠ দেখা যাচ্ছে, পুরনো মেলার মাঠ। এখানে আগে পুরনো পৌষ মেলা এখানেই হতো। জায়গা ছোট হওয়ার কারণে অন্য জায়গায় চলে গেছে। মানে অন্য জায়গায় তখন তো অত মানুষ, অন্য জায়গা যে আমরা মার্কেটে, তখন ইলেকট্রিকের কোনো কিছু ছিল না, তাই এই মাঠটা ছোট বলে মনে হচ্ছে, কিন্তু এই ছোট নয়। মার্কেটের পিছনেই পৌষ মেলা। ভিতরটা ঘুরা জাম লাগে তো এটাকে বলা হয় উপাসনা মন্দির। বলে দিলাম এটা কি হচ্ছে? উপাসনা মন্দির। তিনি এখানে বসে ধ্যান করতে থাকেন। এটা কি বলে দাদা? উপাসনা মন্দির বা উপাসনা গৃহ। উনি এখানে মন্ত্রী ভাবে কবিতা এসব লিখতেন। না ধ্যান মানে আমাদেরকে এখন দেখতে দিল না। দেখি চার এইগুলো কিসের পরিমাণ? সেরামিক। এগুলো কত পিস করছে? 400 টাকা পিস। কটা? তার দাম 400। কে কত চা খালি খায়? দাদা এগুলো কত করে আছে? 100। 100 টাকা। ওটা বাংলায় বলা হয় কাজঘর বা রবি ঠাকুরের উপাসনা গৃহ বা উপাসনা মন্দির। দাঁড়ান, সামনে যাবো। একটু সামনে গেলে একটু ভালো হয়। এটাকে বলা হয় রবি ঠাকুরের উপাসনা মন্দির, একটু লাগি দেখি। উপাসনা গৃহ। মানে বাড়িটায় বেশিরভাগ 80% কাজ দিয়েই কাজ। হ্যাঁ, পুরোটাই কাজ দিয়ে। রাহুল তোল ভালো করে দেখি একটু সামনে দেখুন একটা কুড়ে ঘর দেখা যাচ্ছে। ঠিক আছে, অন্ধকার আছে, বোঝা যাচ্ছে না। কুড়ে ঘরের ওপরে দেখুন একটা তাল গাছ দাঁড়িয়ে আছে মিডিলে।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটাকে বলা হচ্ছে তালধ্বজ বাড়ি। ওই যে গাড়ি ও ও সেই বাড়িটা দেখা যাচ্ছে। রবি ঠাকুর এখানে একটা কবিতা লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, সেই ওই তাল কবিতাটি গাছটা রবি ঠাকুর ওই এখানে তো রচনা ওইটার নামও করেছিলেন। তার বাড়ির মাথার উপর দিয়ে এরকম মাঝখানে বাড়ির ওপর থেকে অন্ধকার তো অন্ধকার ও হ্যাঁ হ্যাঁ সই সই দেখা যাচ্ছে, সই দেখা যাচ্ছে। এক পায়ে দাঁড়িয়ে ও সব এইটাই গাছ দিয়ে এক পায়ে ছাড়িয়ে। তাল গাছ দাঁড়িয়ে। এইটা ছবি তুলে নাও, এখানটা। হ্যাঁ, এটাই হচ্ছে মেন জিনিস। ছবি তুলে নাও। ও তিনটে দিতে কনফার্ম করে